ভারত যে বাংলাদেশের সঙ্গে নির্মাতা সুলভ আচরণ করে, বাংলাদেশের কোনো নাগরিক তার যদি পাসপোর্ট না থাকে, সে যদি অবৈধ অভিবাসী হয়, তাকে আটক করে বছরের পর বছর কারাগারে রাখা হয়। সালাউদ্দিন আহমেদ তার অন্যতম ভিকটিম, বিএনপি স্থায়ী কমিটির সদস্য। এটা রাজনৈতিক কারণ থাকতে পারে, কিন্তু সাধারণভাবেও কোনো বাংলাদেশি, অর্থাৎ অনেক সাধারণ মানুষ ইন্ডিয়াতে যায়, ইন্ডিয়ার মানুষ বাংলাদেশে আসে, সেগুলো এক ধরনের ইগনোর করা হয়। কিন্তু বাংলাদেশিরা যদি ভারতে যায় এবং এখন যে পরিমাণ ধরপাকড় চলছে, তাতে কিন্তু তাদের কপালে খারাপই আছে। তাদেরকে আটক করা হয় এবং তাদের মতন করে তারা কারাগারে রেখে দেয় বছরের পর বছর। অর্থাৎ বাংলাদেশের সাথে আলোচনা করে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো, এই কাজগুলো তারা করে না। এই বিষয়টি ভারতের সুপ্রিম কোর্টের নজরে এসছে। খবরের শিরোনাম হচ্ছে, বাংলাদেশের বেআইনি অভিবাসী কেন বছরের পর বছর কারাগারে আটকে রাখা হয়েছে, জবাব চাইল ভারতের সুপ্রিম কোর্ট। এই খবরে বলা হচ্ছে, বাংলাদেশের বেআইনি অভিবাসীদের ভারতের বিভিন্ন কারাগারে ও ডিটেনশন সেন্টারে কেন বছরের পর বছর ধরে আটকে রাখা হয়েছে, সরকারের কাছে তার জবাব চেয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। আর এই আটক বাংলাদেশিদের একটা বড় অংশ পশ্চিমবঙ্গে রয়েছে, তাই এই ব্যাপারে পশ্চিমবঙ্গ সরকারের কি করণীয় তাও জানতে বলা হয়েছে। বিচারপতি জে.বি. পারদিওয়ালা এবং বিচারপতি আর মহাদেবন আগামী 6ই ফেব্রুয়ারি কেন্দ্র এবং পশ্চিমবঙ্গ সরকারকে এই ব্যাপারে নির্দিষ্ট রিপোর্ট অথবা হলফনামা পেশ করতে নির্দেশ দিয়েছেন। আবার মঙ্গলবার সুপ্রিম কোর্টের অন্য একটি বেঞ্চ কেন্দ্রীয় সরকার এবং আসাম সরকারকে নির্দেশ দিয়েছে, আসামের ট্রানজিট শিবিরে আটকে থাকা 63 জন বিদেশি নাগরিক কোন দেশের তা চিহ্নিত করে 2 সপ্তাহের মধ্যে দেশে পাঠানোর ব্যবস্থা করতে হবে বলে বিচারপতি এ.এস. ওক এবং বিচারপতি উজ্জ্বল ভূঁইয়া নির্দেশ দিয়েছেন। অর্থাৎ ডিটেনশন সেন্টার বা কারাগারে আটকে না রেখে যদি কোনো অবৈধ অভিবাসী হয়, তাদেরকে আটক করে স্বদেশে পাঠিয়ে দিলেই হয়। কিন্তু বাংলাদেশিদের ক্ষেত্রে তারা কিন্তু আটকে রাখে। পশ্চিমবঙ্গের কারাগারগুলোতে এমনিতেই উপচে পড়া ভিড়, এর মধ্যে প্রায় প্রতিদিন নতুন নতুন বাংলাদেশি বন্দী যুক্ত হয়। কারাগারগুলোতে স্থান সংকুলনের সমস্যা দেখা দিয়েছে। পশ্চিমবঙ্গের কারা দপ্তর সূত্রে বলা হচ্ছে, 2024 সালের 1 জানুয়ারির হিসাব অনুযায়ী সব মিলিয়ে 2501 জন বিদেশি বন্দী ছিলেন পশ্চিমবঙ্গের কারাগারগুলোতে। তার মধ্যে 1422 জন বিচারাধীন বাংলাদেশি বন্দী এবং 777 জন সাজাপ্রাপ্ত বাংলাদেশি বন্দী। শুধু তাই নয়, সাজার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও 179 জন বন্দী হিসেবে রয়েছেন। কিভাবে বছরের পর বছর ধরে পশ্চিমবঙ্গের কারাগারগুলোতে বাংলাদেশি বন্দীরা আটকে রয়েছেন, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। দেখেন, সুপ্রিম কোর্টের বিচারপতিদের অন্তত একটু তাদের বোধোদয় হয়েছে, বা তাদের আক্কেল জ্ঞান কতখানি স্ট্রং, যে তারা এখন প্রশ্ন করছে যে কিভাবে বছরের পর বছর ধরে আটকে থাকে এবং এত বিপুল পরিমাণ বাংলাদেশি। আদালত জানিয়েছে, ফরেনার্স অ্যাক্টে সাজা হয়ে যাওয়ার পর নাগরিকত্ব নির্ণয়ের বিষয়টি অমীমাংসিত বলার সুযোগ নেই। ফরেনার্স অ্যাক্টে সাজার মেয়াদ নির্দিষ্ট করা হয়েছে, অর্থাৎ এই সাজার মেয়াদ হবে 5 বছর। অন্যদিকে ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 2009 সালের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সন্দেহভাজন বাংলাদেশিদের নাগরিকত্ব নিয়ে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছাতে হবে 30 দিনের মধ্যে। আদালতের বিচারপতিরা প্রশ্ন তুলেছেন, নির্দিষ্ট নির্দেশনামা থাকা সত্ত্বেও কিভাবে বছরের পর বছর ধরে বাংলাদেশি নাগরিকরা পশ্চিমবঙ্গের কারাগারে বন্দী থাকতে পারেন। সাজার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও যেভাবে জনখালাস উল্লেখ করে পশ্চিমবঙ্গের কারাগারে বাংলাদেশি বন্দীদের রাখা হয়, তা নিয়েও প্রশ্ন তোলা হয়। সুপ্রিম কোর্ট একাধিক বিষয় নিয়ে প্রশ্ন করেছে। এই বন্দীদের নিয়ে কোন সরকারের কি ধরনের ভূমিকা, এই ধরনের বন্দীর প্রকৃত সংখ্যা কত, কোন সরকার কি ধরনের পদক্ষেপ নিয়েছে, তা বিস্তারিত জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট একটা ভালো চমৎকার একটা এই ব্যাপারে যদি কড়াকড়ি নির্দেশনা দেওয়া হয়, তাহলে যারা আটক হন পশ্চিমবঙ্গে বা ভারতের অন্য অন্য জায়গায়, তারা হয়তো দ্রুত বাংলাদেশে তাদেরকে ফেরত পাঠানোর ব্যবস্থা করবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।